আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর দয়া ভালোবাসাতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর থাম দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কী নিয়ে কথা বলবো। তো দেখেন, তার আগে একটা বিষয় জানাই, যারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। তো আমি থামে লিখছিলাম যে আসলে কাদের জন্য কোন বইটা, নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কারা কোন বইটা পড়বেন। তো দেখেন, বাজারে পপুলার যে বইটা পাওয়া যায় তার মধ্যে হচ্ছে 1 নাম্বার আপনার আছে দিগদর্শন। আমি দিগদর্শন বইয়ের কথা বলতেছি। 2 নাম্বার হচ্ছে আছে কবির পাবলিকেশন। কবির পাবলিকেশন কবির পাবলিকেশন আদন্ত সব কবির পাবলিকেশন বা অর্থাৎ কেপি সিরিজের বই এক কথায়। আর একটা পাওয়া যায় মাই বুক। আর একটা পাওয়া যায় মিলেনিয়াম। তো আরও বই পাওয়া যায়, আরও অন্যান্য প্রকাশনী আছে। তো যাই হোক, আমি সবগুলোর নাম বলতেছি না। তো মেইনলি যেটা দিগদর্শন, কবির পাবলিকেশন, এগুলো সব থেকে বেশি চলে। তো এখন কথা হচ্ছে কারা কোনটা পড়বেন, এই বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে কনফিউজড বা অনেককে জিজ্ঞেস করেন, সঠিক প্রপার অ্যান্সার পান না। তো আমি আজকে এই তথ্যটা দেওয়ার আগে আমি আরও বিষয় জানাই। ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা দেখতেছেন, একদিন পরে 19তম দের কী ধরনের পরিবর্তন হবে পরীক্ষাতে, একদম বিস্তারিত কোন সাবজেক্টে কত মার্ক থাকবে, নিজের সাবজেক্টে কত মার্ক থাকবে, একদম বিস্তারিত একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিও দেখার আপনাদের নিমন্ত্রণ রইল। তো দেখেন, প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিবেন, তো কারা কোনটা পড়বেন। এখন দিগদর্শন বলেন, কবির পাবলিকেশন বলেন, মাই বুক বলেন বা মিলেনিয়াম বলেন, আপনি যেটাই বলেন, মেইন একটা কথা মনে রাখেন, এখানে যে পয়েন্ট হাইলাইটেড সেটা হচ্ছে মোটামুটি সব পাবলিকেশনের বই কিন্তু সেম প্যাটার্ন কিন্তু সেম। হ্যাঁ, আমি বলতেছি কারা কোনটা পড়বেন, মেইন কথা প্যাটার্ন কিন্তু সেম। তাহলে আপনি যখন পরীক্ষা দিবেন লিখিত, সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে অবশ্যই বিগত সালের প্রশ্নের কোনো বিগত সালের প্রশ্ন, এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে বিগত সালের প্রশ্ন, অর্থাৎ আপনি 18তম নিবন্ধন দিবেন, আপনি 17, 16, 15, 14, 13 এই যে কোন প্যাটার্নের প্রশ্নগুলো হয়েছে, এইগুলা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। বলতে পারেন বিগত সালের প্রশ্ন প্রায় 50 থেকে প্রায় 60% পর্যন্ত কিন্তু কমন আসতে দেখা গেছে। তাহলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই বিগত সালের প্রশ্ন আপনি এই যে এখানে 4টা পাবলিকেশন আমি নাম লিখছি, 4টাতেই পাবেন, 4টা বইতেই কিন্তু আছে। কথা কি বুঝতে পারছেন যে বিগত সালের প্রশ্ন দরকার আপনি 4টাতেই পাইতেছেন। এখন আর একটা কথা, বইগুলো প্রায় সবগুলোই সেম প্যাটার্ন, হ্যাঁ, প্রায় সবগুলো একইভাবে লেখা, মোটামুটি ভালোই বলতে পারেন। তো যাই হোক, আমি বইগুলো অনেক ভালো, তবে আমার সাজেশন থাকবে আপনারা কিভাবে পড়বেন। সেটা হচ্ছে প্রথম কথা, বই যে পাবলিকেশনে কেনার আগে একটু মনে রাখবেন শুধু আপনি অনার্স লাইফে কোন প্রকাশনীটা কিনছেন, অনার্স লাইফে আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোন বইগুলো পড়ছেন, আপনি কোন প্রকাশনীর বই পড়ছেন, আপনি এটা একটু নলেজে রাখবেন। যেমন আপনার যদি সায়েন্সের স্টুডেন্ট হন, তাহলে ম্যাক্সিমামই পড়ছেন হচ্ছে কবির পাবলিকেশন, যারা সায়েন্সে ম্যাক্সিমামগুলোই পড়ছে, যারা মানবিক শাখা বা তারা দিগদর্শন পড়ছে। তাহলে আমি আবার অনেকে দিগদর্শন পড়ছে, মাই বুক পড়ছে, মিলেনিয়ামও পড়ছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটা, আপনি অনার্স লাইফে যে বইগুলো পড়ছেন, যে প্রকাশনী বইগুলো পড়ছেন, আপনি এখন ওইটাই কিনেন। তাহলে এতে কি হবে, আপনি প্রশ্নগুলো আপনার কাছে ইজি মনে হবে, আপনার ওই ভাষাগুলো একটু, ভাষা প্রায় সব সেম, তারপরেও একটু আপন আপন মনে হবে, কারণ যেহেতু আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা প্রকাশনী বই পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে বিষয়। তার আমার সাজেশন থাকলো অনার্স লাইফে যে প্রকাশনী বইটা পড়ছেন ওইটাই কেনেন আপাতত, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিগত সালের প্রশ্ন কিন্তু গুরুত্ব অপরিসীম, এটা হচ্ছে 1 নাম্বার কথা। এরপর আপনি যখন কলেজ লেভেলে পরীক্ষা দিবেন, আপনাকে কিন্তু আমি বারবার একটা কথা বলতেছি, এই বিগত সালের প্রশ্ন তো মাস্ট। আর আপনাকে এসএসসি এবং এইচএসসি এই বইটা সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে। এসএসসি বিশেষ করে যারা কলেজ লেভেলে পরীক্ষা দিবেন, এইচএসসি তো একদম মাস্ট, এটা হচ্ছে মাস্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে মাস্ট, এটা এইচএসসিটা মাস্ট, একদম ভালো আইডিয়া, একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
এই একটা প্যাটার্ন গেল। এখন আমি অনার্স লাইফের বই সাজেস্ট করতেছি। অনার্সের কিছু বই অধ্যায় থেকে পড়বেন। সেটা কিভাবে পড়বেন? আপনার যে সিলেবাস আছে, আপনার 10টা অধ্যায় থেকে 10টা প্রশ্ন হবে, আপনারা সবাই জানেন। তো যারা না জানেন তারা আমার প্লেলিস্ট থেকে দেখবেন যে কিভাবে প্রশ্ন হয়, ভিডিও দেওয়া আছে। যাই হোক, তো আপনারা কি করবেন, অনার্সের কিন্তু সব বই বা সব অধ্যায় পড়তে হবে না। আপনার সিলেবাসে যে টপিকটা ইনক্লুডেড আছে, আপনার সিলেবাসে যে টপিকটা দেওয়া আছে, আপনি দেখবেন হয়তো ওই টপিকটা আপনি হয়তো হতে পারে 3rd ইয়ার, হ্যাঁ হতে পারে 4th ইয়ার, আপনি কোনো একটা ইয়ারে বা 1st ইয়ারে 2nd ইয়ারে পড়ছেন, কোনো একটা ইয়ারে পড়ছেন। তাহলে আমার পরামর্শ থাকলে এটা, আপনার যদি সম্ভব হয় ওই মূল বই যেটা আছে, আপনি মূল বই থেকে এটা পড়ার চেষ্টা করেন। এটা হচ্ছে গেল, তাহলে আপনার পড়ার এটা সাজেশন। এখন এই যে বইটা যে কিনলেন, বইয়ের তাহলে কাজটা তাহলে কি দাঁড়াইলো? প্রথমে আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখলেন, যাতে আপনি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারেন, এই জন্য কিনতে হবে। দ্বিতীয়ত, অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো আপনি এই যে অনার্সের যে বইগুলো আছে, এত মানে এখন টাইমও তো খুব একটা বেশি নাই, তাহলে কিন্তু আপনি প্রশ্নগুলো খুঁজে পাবেন না। সংক্ষিপ্ত প্রশ্ন, অনেক পার্থক্য প্রশ্ন খুঁজে পাবেন না, বা অনেক প্রশ্ন হয়তো দুই একটা খুঁজে পাবেন না। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বইগুলো আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, আপনাকে যথেষ্ট মানে সাপোর্ট করবে, আপনাকে আপনার কাজে লাগবে বইগুলো। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখন আরও একটা গুরুত্বপূর্ণ, আমি এই লিখিত পরীক্ষা সম্পর্কে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। এই তথ্যটা বলার আগে আমি আর একটা কথা বলি। ডাস্টার কোথায়? আচ্ছা, এইটুকুর মধ্যে শেষ করব। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনারা আমার সাথে মানে আমাকে যদি সাপোর্ট করেন, তাহলে কি কি সুবিধা পাবেন, মানে আমার চ্যানেলটাকে সাপোর্ট করলে আপনি কি কি সুবিধা পাবেন। ফিডব্যাক যদি আপনাদের লাইক কমেন্ট ভালো পজিটিভ হয়, তাহলে আমি কি কি আপনাদের জন্য করব ইনশাল্লাহ। 1 নম্বর কথা, যেমন আমি এই যেমন 19তম পরীক্ষা দেন, নিবন্ধন দেন, প্রাইমারি দেন বা বিসিএস দেন, যেটাই দেন, আমি আপনাদের একদম প্লে লিস্ট করে দেবো। যদিও আমার এই চ্যানেলটা ইংরেজি বেস, আমার প্লে লিস্টে যতগুলা মানে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল যতগুলো প্লে লিস্ট আছে, যে ফোল্ডারগুলো করা আছে চ্যাপ্টার ওয়াইজ, আমি আশা করি ইংরেজির যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনার 80 থেকে 85% শেষ করে দেওয়া আছে। তারপরেও আমি সেগুলা আবার মানে নতুন করে চাকরি বেস করে একদম যেগুলো চাকরি পরীক্ষা আসবে, আমি সেই গ্রামারের আমি ক্লাস নেব ইনশাল্লাহ। তার সাথে সাথে বাংলা ব্যাকরণ, একদম বাংলা মানে উৎস থেকে শুরু করে, বাংলা ভাষা উৎস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমি যেভাবে নোট করছি, আমি ডিরেক্টলি দরকার নোট আপনাদের সামনে দিব। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটাই গেল। তার মানে আপনাকে বিশেষ করে ইংরেজি, বাংলা, সাধারণ বিজ্ঞান, এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করতে হবে না আমার চ্যানেলের সাথে থাকলে। এমনকি আপনি যদি বইও না কেনেন, তাতেও আশা করি সমস্যা হবে না। আপনি যদি কোনো কোচিংয়ে না পড়েন, তাও আপনার সমস্যা হবে না। আপনি যদি প্রাইভেট না পড়েন, আপনার সমস্যা হবে না। আপনি ক্লাসগুলো ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। তাহলে প্রথমে আপনি পাবেন অধ্যায় ভিত্তিক, মানে অধ্যায় ভিত্তিক একদম সাজানো গোছালো, একদম অধ্যায় ভিত্তিক সাজানো গোছালো যে মহা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো না পড়ে আপনি পরীক্ষা হলে যেতে পারবেন না বা যাওয়া উচিত না, আমি সেই প্রশ্নগুলো আগে দিব। 1 নাম্বার। নাম্বার 2, তারপরে কি করব, আমি এই যে অধ্যায়ভিত্তিক আলোচনা করার পরে আমি প্রত্যেকটা মডেল টেস্ট দিব, একদম হুবহু আপনার প্রাইমারিতে, নিবন্ধনে বা বিসিএসে যে প্রশ্নের প্যাটার্ন হয়, আমি সেই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী পড়াবো। অর্থাৎ তারপর আমি মডেল টেস্ট দিব, আমি মডেল টেস্ট দিব। এরপরে 3 নম্বরে কি করব, 3 নম্বরে আমি আপনাদের একটা এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। আমি মাঝে মধ্যে হয়তো লাইভে আসবো ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, যার যে সমস্যা আছে আমাকে বলবেন। আর অবশ্যই কমেন্টে বলবেন, কমেন্টে আপনাদের মতামত বলবেন, আমার ক্লাসগুলো কেমন লাগে, বা আপনারা কোন টপিকে ক্লাসটা মানে ভালো লাগে, বা আপনি গ্রামারে, বিশেষ করে গ্রামার বা বাংলা ব্যাকরণে কোন টপিকটা সব থেকে আপনার কাছে কঠিন মনে হয়। আমি যে কমেন্টগুলো আমি বেশি দেখবো ইনশাল্লাহ, তার উপরেই আমি ভিডিও আমি আশা করি মানে ইনশাল্লাহ দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই ছিল বিষয়। তো আপনারা তাহলে এইটা আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।